বাংলাদেশের ফুটবলে হঠাৎ করেই একটি নাম যেন ঝড় তুলেছে, রোনান সুলিভান। অনেকেই এখন জানতে চাইছেন, কে এই রোনান সুলিভান, কোথা থেকে এলেন তিনি, আর কিভাবেই বা বাংলাদেশের জার্সি গায়ে দিয়েই প্রথম ম্যাচে জোড়া গোল করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এলেন এই তরুণ স্ট্রাইকার। অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে অভিষেক ম্যাচেই দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে মুহূর্তের মধ্যেই ফুটবল প্রেমীদের নজর কেড়ে নিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ফুটবল অঙ্গন সব জায়গাতেই এখন আলোচনা এই তরুণ ফরওয়ার্ডকে নিয়ে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, তার সম্পর্কে এমন অনেক তথ্য রয়েছে যা বাংলাদেশের অধিকাংশ মানুষই এখনও জানেন না। তাই আজকের এই ভিডিওতে আমরা জানব রোনান সুলিভান সম্পর্কে এমন 7টি চমকপ্রদ ও অজানা তথ্য যা জানলে আপনি হয়তো তাকিয়ে যাবেন। প্রথমেই আসা যাক একটি বড় ভুল ধারণা নিয়ে। অনেকেই মনে করেন রোনান সুলিভান মুসলিম ধর্মের অনুসারী, কিন্তু আসলে এই তথ্যটি পুরোপুরি সঠিক নয়। বাস্তবে রোনান সুলিভান একজন খ্রিস্টান ধর্মের অনুসারী, যদিও তার পারিবারিক শিকড়ের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক রয়েছে। তার নানি ছিলেন বাংলাদেশের একজন সম্মানিত ব্যক্তি, ডক্টর সুলতানা আলম। তিনি একজন মুসলিম ছিলেন এবং বাংলাদেশের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে তার গুরুত্বপূর্ণ অবদান। তাই অনেকেই ভুল করে ধরে নেন রোনানও মুসলিম, কিন্তু বাস্তবে তার ধর্মীয় পরিচয় ভিন্ন। দ্বিতীয় চমকপ্রদ তথ্য হল রোনানের পারিবারিক সম্পর্ক নিয়ে। অনেকেই হয়তো জানেন না, রোনান সুলিভান আসলে যমজ ভাই। তার যমজ ভাইয়ের নাম ডেকলান সুলিভান। এই দুই ভাইই ফুটবলে সমান ভাগে আগ্রহী এবং দুজনই বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পেয়েছেন। যমজ দুই ভাই একই পরিবারের হলেও মাঠে তাদের আলাদা পরিচয় তৈরি করার চেষ্টা স্পষ্টভাবে দেখা যায়। তৃতীয় তথ্যটি আরও অবাক করার মতো। সুলিভান পরিবারে মোট 4 ভাই রয়েছে এবং 4 জনই ফুটবলের সঙ্গে যুক্ত। তবে তাদের আন্তর্জাতিক কেরিয়ার কিন্তু একই পথে এগোয়নি। এই 4 ভাইয়ের মধ্যে কুইন সুলিভান ও কাভান সুলিভান খেলছেন যুক্তরাষ্ট্রের হয়ে, আর অন্যদিকে রোনান সুলিভান ও তার যমজ ভাই ডেকলান সুলিভান প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশের হয়ে। অর্থাৎ একই পরিবারের 4 ভাই 2 ভিন্ন দেশের জার্সি গায়ে আন্তর্জাতিক ফুটবল খেলছেন, যা সত্যিই বেশ বিরল এবং চমকপ্রদ একটি বিষয়। চতুর্থ তথ্যটি বয়স নিয়ে একটি ভুল ধারণা দূর করে। অনেকেই মনে করেন রোনান সুলিভান সম্ভবত তার ভাই কাভান সুলিভানের ছোট ভাই, কিন্তু বাস্তবে বিষয়টি উল্টো। বয়সের হিসেবে রোনান কাভানের চেয়ে ছোট নন, বরং তিনি কাভানের থেকে প্রায় 2 বছরের বড়। তাই পারিবারিক ক্রম অনুযায়ী রোনানের অবস্থান নিয়ে যে বিভ্রান্তি ছিল, সেটি এখানেই পরিষ্কার হয়ে যায়। পঞ্চম তথ্যটি আন্তর্জাতিক ফুটবলের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। রোনান সুলিভান চাইলে শুধু বাংলাদেশের হয়েই নয়, আরও কয়েকটি দেশের জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেতে পারতেন, কারণ তার পারিবারিক শিকড় একাধিক দেশের সঙ্গে যুক্ত। তিনি যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়ার কারণে যুক্তরাষ্ট্রের হয়ে খেলতে পারতেন। তার নানির কারণে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ রয়েছে। এছাড়াও তার পারিবারিক সংযোগের কারণে জার্মানির হয়েও খেলার সুযোগ ছিল। শুধু তাই নয়, তার দাদা ছিলেন আইরিশ বংশোদ্ভূত, তাই আয়ারল্যান্ডের জাতীয় দলের হয়ে খেলার পথও তার জন্য খোলা ছিল। অর্থাৎ 4টি দেশের হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলার সম্ভাবনা থাকা সত্ত্বেও তিনি বাংলাদেশের জার্সি বেছে নিয়েছেন, যা বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য নিঃসন্দেহে গর্বের বিষয়। ষষ্ঠ তথ্যটি তার পারিবারিক ফুটবল ঐতিহ্য নিয়ে। রোনানের পুরো পরিবারই ফুটবলের সঙ্গে গভীরভাবে জড়িত। তার বাবা মা দুজনই একসময় ফুটবল খেলতেন। বিশেষ করে তার বাবা ব্র্যান্ডন সুলিভান বর্তমানে একজন ফুটবল কোচ হিসেবে কাজ করছেন। ফলে ছোটবেলা থেকেই ফুটবল ছিল রোনানের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। পারিবারিক পরিবেশই তাকে ফুটবলের প্রতি আরও বেশি আগ্রহী করে তুলেছে এবং সেই পথ ধরেই তিনি আজ আন্তর্জাতিক পর্যায়ে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পেয়েছেন। এবার আসা যাক সপ্তম এবং সম্ভবত সবচেয়ে অনুপ্রেরণামূলক তথ্যটিতে। রোনান সুলিভানের নানি ডক্টর সুলতানা আলম শুধু একজন শিক্ষিত নারীই ছিলেন না, তিনি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সঙ্গেও যুক্ত ছিলেন। 1971 সালের 14 জুলাই তিনি যুক্তরাষ্ট্রের বাল্টিমোর বন্দরে পাকিস্তানগামী একটি জাহাজে অস্ত্র লোড করা বন্ধ করার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সেই সময় তিনি নেতৃত্ব দিয়েছিলেন একটি প্রতিবাদ কর্মসূচির, যার উদ্দেশ্য ছিল পাকিস্তানের কাছে অস্ত্র সরবরাহ বন্ধ করা। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই ঘটনা একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়। তাই বলা যায়, রোনানের রক্তের সঙ্গেই জড়িয়ে আছে বাংলাদেশের ইতিহাসের একটি গৌরবময় অধ্যায়। সবশেষে আরেকটি চমকপ্রদ তথ্য।
অনেকেই ভাবতে পারেন এমন প্রতিভাবান একজন ফুটবলারকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন হয়তো অনেক আগে থেকেই জানত, কিন্তু বাস্তবে রোনান সুলিভানকে খুঁজে বের করার পেছনে বড় ভূমিকা রেখেছেন একজন বাংলাদেশি স্কাউট তফাজ্জল হোসেন তানভীর।